গুরু আমার দেবদা তো একেই বলে মানুষ। আমি বারবার বলছিলাম, ইভেন কি আমরা ইউটিউবার্সরাও আলোচনা করছিলাম, ফোন কলসে আলোচনা করছিলাম যে দেবদা আমার ঠিক 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 দেখবে টুইটটা করবেই করবে। আর এটাই হচ্ছে সাপোর্ট। সুপারস্টার মেগাস্টার দেবদা সাপোর্ট করলেন মেগাস্টার শাকিব খানকে। মানে এর থেকে বড় আর নিউজ আর কিছু হতে পারে না। আজকে সব থেকে বড় নিউজ বন্ধুরা, পাবলিক রিয়াকশান নিয়েছি। সেই পাবলিক রিয়াকশান পরে নিয়ে আসবো ভাবলাম। আমি বললাম না ভাই, আগে দাদার খবর করতে হবে। আমি দেবদার ডাই হার্টেড ফ্যান, হ্যাঁ দিলসে দাদাকে খুব ভালোবাসি। সেইখান থেকে দাঁড়িয়ে আমি জাস্ট নাও বাড়ি ঢুকলাম, আগে গরম হচ্ছে, আগে জানিয়ে দিই। দেন তারপরে আগে আমাকে অর্জুন ফোন করছে, বলছে বস দেখো দাদা টুইট করেছে। মানে আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি। দেখো আমি একটা এক্সপেক্ট করেই রেখেছিলাম যে দাদা টুইট করবে, দাদা টুইট করবেই, শিওর শট দাদা টুইট করবে। আর সেটাই হয়েছে বন্ধুরা। এটাই হচ্ছে আমার গুরু, এটাই হচ্ছে আমার দেবদা, এটাই হচ্ছে মানে সত্যি কথা বলছি, মন থেকে ভালো লাগে গো। এই মানুষটার জন্যে ভালো লাগে, এই মানুষটা সত্যি দিলসে ভালো লাগে। এই মানুষটা সত্যি সেই রকম মানুষ, সেই রকম তার মনে কোনো হিংসে নেই, কোনো কিচ্ছু নেই। সে মেগাস্টার শাকিব খানকে আপন করে নিল। আমি বারবার বলেছি যে এটাই হওয়ার ছিল আর এটাই হবে। আমি বলেছিলাম যে দেবদা কিন্তু মেগাস্টার শাকিব খানকে প্রচণ্ড রেসপেক্ট করেন, ইভেন কি বড় দাদার মতন রেসপেক্ট করেন। যখন বাংলাদেশে গিয়েছিলেন দাদা, তখন তিনি বলেছিলেন যে শাকিব খান, দা মেগাস্টার শাকিব খান, তার ছবি চলে, তার ব্যবসা করে তার ছবি। তো সেই জিনিসটা কিন্তু ব্যাপকভাবে ফুটে উঠছে। আমরা জাস্ট দেখবো তুফান আজকে কলকাতা রিলিজ হয়েছে, আর আজকে সঙ্গে সঙ্গে দাদা কিন্তু তুফানকে নিয়ে লিখেছে। না বন্ধুরা, তুফান শুধু একা তুফান নয়, বলে রাখি যে এই বিষয়টা কিন্তু মানে পুরোপুরি কিন্তু দাদা সবাইকে নিয়েই লেখে। মানে দাদা এমন নয় যে দাদা তুফানকে নিয়েই শুধু লেখে। দাদা এখানে যত সিনেমা রিলিজ হয় সব সিনেমাকে নিয়ে দাদা কিন্তু লেখে। তো বন্ধুরা নেটওয়ার্ক আসছে না বন্ধুরা, জাস্ট নাও দেখো 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 কিভাবে আমি মানে ছবিটা তুললাম। জাস্ট নেটওয়ার্ক নেই এখানে, ওয়াইফাই ইনস্টল হবে, ওয়েট ফর ইট। ওয়াইফাই ইনস্টল হলে আমরা আরও ভালো করে দেখাতে পারবো। বন্ধুরা যেটা লিখেছে দাদা, তুফান আজ মুক্তি পেয়েছে আপনাদের কাছে সিনেমা হলে। অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল রাইহান রাফি, শাকিব খান, মিমি চক্রবর্তী। ভাই মিমি চক্রবর্তীকে ট্যাগ করেছে নাকি দাদা? হায় ভগবান, এটা কি হচ্ছে? তোমরা যারা জানো তারা জানো হয়তো যে মিমি চক্রবর্তীর সাথে মানে একটা গন্ডগোল ছিল বা হয়েছিল। দাদার কোনো সমস্যা হয়নি, মিমি চক্রবর্তী ছেড়ে চলে গিয়েছিল দাদাকে একটা ছবি থেকে। যাই হোক, আর কিছু না। বিষয়টা হচ্ছে এখানে এসবিএফ সোশ্যালকে ট্যাগ করা হয়েছে, শ্রীকান্ত মোহতাকে করা হয়েছে, চোরকিকে করা হয়েছে। দিস ইজ দ্য দেবদা। আমি একটাই কথা বলবো, এটাই আমার গুরু। আমি প্রাউড ফিল করছি যে ইয়েস আমি এই মানুষটার ফ্যান। ইয়েস মানে সত্যি কথা, সাকিবিয়ানরা ঠিকঠাক লোককে ভালোবাসে ভাই। দেবিয়ান্সরা কোনোদিন কোনো নেগেটিভিটি করেনি শাকিব খানকে নিয়ে, কোনোদিন দেব ফ্যান্সরা কোনোদিন কোনো রকম নেগেটিভিটি করেনি। আর সাকিবিয়ানরা কোনোদিন কোনো রকম কোনো নেগেটিভিটি করেনি দেবদাকে নিয়ে। কেন করেনি এবার বুঝতে পারছি ভাই। এই লোকটা সত্যি মন থেকে ভালো লাগছে যে সত্যি দেবদা এতটা সাপোর্ট করলো মেগাস্টারকে। মানে এটা বুমেরাং হয়ে ফিরে আসবে, দেখে নিও। আমি বলে দিচ্ছি, এটা শাকিব খানও কিন্তু তার ওখানে যখন দেবদার ছবি রিলিজ হবে তখন সেটাই করবে। মানে আমি শিওর যে খাদান নিয়ে এসেও পোস্ট করবে। খাদান আমি চাই যে বাংলাদেশে রিলিজ হোক এবং তুফান এখানে ফাটিয়ে বিজনেস করুক। আর কিচ্ছু চাই না, এর থেকে বড় খুশির মুহূর্ত আর কিছু হতে পারে না। কারণ আমি মেগাস্টার শাকিব খানের স্টারডামটাকে লিটারেলি পাগলের মতন ভালোবাসি। ভাবো আজকে আমার বাড়ি কোথায়, আমার এখানে ফ্ল্যাট, আর আমি ফ্ল্যাটে আসিও নি আজকে, মানে ছিলামও না আমি ফ্ল্যাটে। তো সেখান থেকে আমার কত দূর গিয়ে আমাকে কলকাতা গিয়ে করতে হচ্ছে। আমি সকাল বেরিয়েছি, ভোর বেরিয়ে আগে মেগাস্টার শাকিব খানের ছবি দেখতে গিয়েছি। এটা আমার ফার্স্ট টাইম আমি এতটা ভালোবেসে, এতটা ভালো লেগে মেগাস্টারকে নিয়ে কাজ করা শুরু করেছি। মেগাস্টারডামটাকে দেখে পাগল হয়ে যাচ্ছি। আর তার মধ্যেখানে আমার দাদা, যাকে আমি ছোট্টবেলা থেকে চোখটা ফুটে থেকে যাকে দেখে ভালোবাসি, সে যাকে নিয়ে এখন আমি কাজ করছি তাকেও রেসপেক্ট করে। এটাই তো একটা ভালো মানুষ। এই যে আমার হাতে এমনি তো থাকে না উনি আমার মুখে নয়, হাতে নয়, বুকে থাকে। ইয়াস দেবদা, উইল লাভ ইউ। এটাই দেবদার পরিচয়। মানে তুমি সত্যি কাছের মানুষ, তুমি সবার কাছের মানুষ দাদা। তুমি সত্যি রিয়েলি মানে যে কোনো ফ্রিডম ফাইটার থেকে উঠে। আর আমি এটা বললাম জাস্ট ওনার ছবিগুলোকে মিলিয়ে যে এটা কি করেছেন উনি। সত্যি কথা মানে বাংলা ইন্ডাস্ট্রি থেকে আরও অনেকেই সাপোর্ট করেছে হয়তো, বাট দাদার খবর সবার আগে। কারণ দেবদার আমি ডাই হার্টেড ফ্যান। অ্যান্ড তার সঙ্গে মেগাস্টার শাকিব খান আজকে তুফান দেখে জাস্ট আমার ছিটকে গেছে, মানে ওয়াও কি সিনেমা বানিয়েছে। তার সঙ্গে দাদার সাপোর্ট, মানে সব মিলিয়ে গিয়ে কোনো হিংসা নেই ভাই। টলিউড আর ঢালিউড সব একসাথে। এটা দাদা মানে দেবদা অন্তত নিজের দিক দিয়ে বুঝিয়ে দিল। অন্তত দেবদা তো এই জিনিসটা দেখালো, এই জিনিসটা করে দেখালো। তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।